পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সহ বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্বাধীনতা যুদ্ধের তৎকালীন কূটনৈতিকদের বীরত্ব ও সাহসের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় ফরেন সার্ভিস দিবস 2025। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব সহ সাবেক রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কলকাতা হাই কমিশন থেকে প্রথম কূটনীতিকরাই সমর্থন জানিয়েছিল। এই দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সেটা হলো যে এই যে পতাকা উত্তোলন এবং আনুগত্য ঘোষণা, এর মাধ্যমে কিন্তু শুধু যে একটি পররাষ্ট্র সার্ভিস বা একটা মিশন সৃষ্টি হলো তা কিন্তু না, এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল এবং সেটা সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে। নতুন একটা মাত্রা আসলো যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এটুকু বলেছি। আর যিনি আমাদের পার্শ্বনাঞ্চল অঞ্চল থেকে ছিলেন তাদের মূল ফোকাসটা ছিল আসলে বার্মা। এই ব্যাপারে আমার অবস্থান আপনাদেরকে আমি বহুবার বলেছি। আমি এক্স্যাক্টলি একই কথা তাদেরকে বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বৈষম্য দূরীকরণে বর্তমান তরুণ সমাজ আরও বেশি উদ্যমী এবং পরিশ্রমী। এই জেনারেশনটা আমার কাছে মনে হয়েছে, আমি সেই ৭১-এর চোখ দিয়ে যখন দেখি, এই জেনারেশন অনেক বেশি এনার্জেটিক। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।